আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছে। একটা কথা হলো, পৃথিবীর ভিতর সবচেয়ে দামি জিনিসটা হলো সময়। এই সময়ের মূল্য যদি আমি আর আপনি যদি দিই তাহলে লাভ আছে, ঠিক না? এই সময়ের মূল্য যদি আমরা দিই তাহলে লাভ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতর বলতেছে ওয়াল আস, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে। দুনিয়ায় যত মানুষ রয়েছে সবাই ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিয়েছে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছে, যারা কোরআনকে সর্ব উত্তম কিতাব, কোরআনকে সত্য কিতাব মানিছে, তারা হবে ঈমানদার। তারা হবে কি? যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবীও আসবে না, আর কোন রাসূলও আসবে না। তবে ঈসা আলাইহিস সালাম আসবে, সেটা হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে। এখন কি বুঝলাম? যদি আমাদের কেউ বলে, যদি কেউ বলে মাদ্রাসায় কি পড়ছো, বলো তো কিয়ামতের পূর্বে কোন নবী আসবে কিনা, আমরা কি বলবো? কি বলবো? কোন নবী আসবে না। কি বলবো? কোন নবী, কোন রাসূল। তবে ঈসা নবী আসবে কি শেষ নবীর উম্মত হিসেবে। ঈসা নবী আসবে কি? মাইক ভাই কই, তুই কুকুমান। ঈসা নবী আসবে কি শেষ নবীর উম্মত হিসেবে। ঈসা নবী আসবে কি? মনে রাখো, ঈসা নবী আসবে কি শেষ নবীর উম্মত হিসেবে। ঈসা নবী আসবে। যদি কোনো বেঈমান, কোনো বাটপার যদি কয় আমি ঈসা নবী, তাদের টাটকা জবাব দিতে পারবা তো? আমাদের যে মাযহাব মানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মাঝে আমরা 4টি মাযহাবের অনুসারী আছে। পৃথিবীতে কয়টি মাযহাবের অনুসারী আছে? 4টি মাযহাবের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাব হলো প্রসিদ্ধ মাযহাব। এই 4টি মাযহাব আমরা অনুসারী করি। এই 4টি মাযহাব অনুসারী করি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম যাকে বলা হয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ছোটবেলায় তোমাদের মতন ছোটবেলায় থাকতে কত বড় জ্ঞানী ছিলেন। একবার বাদশাহ বলতেছে, বাদশাহ তাইকে বলতেছে, স্ত্রীকে বলতেছে, তুমি যদি এই চাঁদের থেকে বেশি সুন্দর না হলো তাহলে তুমি তালাক হয়ে যাবা। যখন এই কথা বললেন বাদশাহ, তখন ওই জামানার সমস্ত মানুষ, সমস্ত আলেম, সমস্ত মুফতি সাহেবগণরা সকলে বলেছে বউ তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে বলো? তালাক হয়ে গেছে। তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তখন ছোট। তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন বউ তালাক হই নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা অনুযায়ী বউ কি তালাক হইছে? তালাক হইছে? তালাক হয়নি। এই জন্যে প্রিয় ছোট ভাইরা আমার, তোমাদের এই সময় শিক্ষা গ্রহণ করা
উচিত। দেখা গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেও কিন্তু ছোট থেকেই মানুষ হয়েছে, ঠিক কি না? তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে মাটি দিয়ে, আর আমাদেরও কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। তাহলে ভিন্ন আছে। দেখা গেল বিভিন্ন হাফেজরা, বিভিন্ন আলেমরা বিশ্বজয় করে আসে, বিশ্বজয় করে আসে না? তাহলে তোমরাও নিয়াত করতে পারবা কিনা? আমরাও ইনশাআল্লাহ বিশ্বজয় করব, নিয়াত করতে পারবা না? হ্যাঁ, এটি খেয়াল করো, এটি খেয়াল করো, সবাই এই দিক খেয়াল করো। তোমরা নিয়াত করতে পারবা না আমি বিশ্বজয় করব? নিয়াত করতে পারবা না? তোমরা নিয়াত করবা আমরা আল্লামা শাহ আহমদ শবীর রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হব, আল্লামা জুনাইদ বাবু নওগিরি রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হব, আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হব, আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হব, আল্লামা রশিদ আহমদ গঙ্গোইর মতন আলেম হব। নিয়াত করতে পারবা না বাবারা? তোমরা নিয়াত করবা আমরাই আগামী ভবিষ্যৎ চালাবো। আমরা কি আগামীর ভবিষ্যৎ চালাবো? ভবিষ্যৎ চালাচ্ছে না আফগানিস্তান, আমাদের মতন টুপিওয়ালারা দেশ পরিচালনা করতেছে। তোমরাও নিয়াত করবা খালি মাদ্রাসায় পড়তেছি, মাদ্রাসায় পড়তেছি, খালি মসজিদ নিয়ে পড়ে থাকবো, খালি মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো, এই নিয়াত করবা না। তোমরা নিয়াত করবা আমরা বিশ্বের নেতৃত্ব দেব। কথা বলেন ঠিক কিনা? তোমাদের নিয়াত থাকবে আমরা বিশ্ব নেতৃত্ব দিব। আমরা বাংলার যুবকদের মতন, আসনাদ আব্দুল্লাহর মতন যুবকদের মতন হব, হাদির মতন হব, যার কথায় ভারত থরথরে কাঁপে। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের সন্তান মাঝে তোমরা দেখছো কিনা হাদিকে গুলি করেছে, উসমান হাদিকে, জানো কিনা? উসমান হাদিকে গুলি করেছে। গুলি করার কি কারণ? গুলি করার একটা কারণই ভারতের বিপক্ষে হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশে তৈরি করতে দেবে না, ভারত থেকে মুক্ত বাংলাদেশ করতে চায়, সেই জন্য ভারতের প্রথম টার্গেট ওই হাদিকে গুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরও নিয়াত করতে হবে আগামী ভবিষ্যৎ আমরা চালাবো। নিয়াত থাকবে না সকলের? দেখি কারা কারা লিল্লাহি তাকবীর। এই জন্য রাগ করতেছ, নিয়াত বড় রাখতে হবে। যে আলোচনার ভিতর চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিছে। কারা? যারা ঈমান আনিছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মূল কথা হলো আমাদের সৎ কাজের আদেশ করতে হবে। সৎ কাজের কি করতে হবে? ভালো কাজ, যেটা ভালো কাজ আছে সেটা আদেশ করতে হবে। মানুষের ভালো কাজ আদেশ করতে হবে, ভালো কাজের সাহায্য করতে হবে। যারা ভালো কাজ করে তাদের বন্ধু বানাতে হবে। তোমরাও ছাত্র ভাইয়েরা আমার, তোমরাও খেয়াল করবা, যারা ভালো কাজ করে তাদের বন্ধু বানাবা। যারা ভালো কাজ করে তাদেরকে বন্ধু বানাবা, যারা সুন্দর কাজ করে তাদেরকে বন্ধু বানাবা। সুন্দর কাজ যারা করে তাদেরকে যদি তোমরা বন্ধু বানাও তাহলে তোমরা ভালো কিছু হবা। গ্রামগঞ্জে একটা কথা হচ্ছে, চোর যদি চলে চোরের সাথে তাহলে চোরই হয়। ভালো ব্যক্তি যদি চোরের সাথে চলে ওই ব্যক্তি চোর হয়। আর একটা ব্যক্তি যদি ভালো ব্যক্তি, খারাপ ব্যক্তি যদি ভালো ব্যক্তির সাথে চলে ওই ব্যক্তি ভালোই হয়। ভালো কাজ, আমাদের ভালো কাজের সাথী হতে হবে। যারা ভালো কাজ করে তাদেরকে সাথী বানাতে হবে। প্রিয় ভাইরা আমার, যারা ভালো কাজ করে তাদের সাথী বানাতে হবে। যারা মন্দ কাজ করে তাদেরকে সাথী বানানো যাবে, তাদেরকে বন্ধু বানানো যাবে। তাইকে আজকে যে কি তোমার যে বন্ধুটা আছে খারাপ, ওকে প্রথম শিখেবা। প্রথম কি শিখেবা? তুমি এই কাজটা করো না, এই খারাপ কাজটা করো না, তুমি এই ভালো কাজের দিকে আসো।
যদি ভালো কাজের দিক আসে তাহলে ওর সাথে বন্ধুত্ব রাখতে হবে। যদি না হয়, সে যদি ওই কাজটা যদি না করতে পারে, যদি ওই কাজটা যদি না করে, তাহলে ওর সাথে কোনো বন্ধুত্ব থাকবে না। প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই সমাজে আপনি চলবেন ভালো মানুষের সাথে চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফরমান, যদি তুমি হয়তো আলেম হও, না হয় আলেমের সঙ্গী হও, না হয় আলেমের খেদমত করো, না হয় আলেমদের বন্ধু বানাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে যায়। প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, অনেক সময় দেখি তো আলেমদেরকে নিয়ে আপনারা কুমন্তব্য করেন, আলেমদের নিয়ে টিটকারি মারেন। মনে রাখবেন, কাল কিয়ামতের দিন আপনি যতই নেতার স্লোগান দিচ্ছেন, ওই নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না। যার ভিতর খাঁটি আমল না থাকবে, যার ভিতর তাকওয়া না থাকবে, যার ভিতর আল্লাহর ভয় না থাকবে, যার ভিতর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না থাকবে, যার ভিতর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না থাকবে, ওই নেতা আপনাকে জীবনেও জান্নাতে নিতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, বন্ধু যদি বানাতে হয় আলেমদের বানান, বন্ধু যদি বানাতে হয় ভালো মানুষকে বানান, বন্ধু যদি সমাজে যদি নির্বাচিত করতে হয় ভালো মানুষকে বানান। জীবনেও খোদার কসম দিয়ে বলে দিলাম, জীবনে আলেমদের নিয়ে আপনি হাত তুলুন না। কেন একজন আলেম এই পঞ্চটি আইসে, কষ্ট করে আইসে, আপনার মতন ওই টেন্ডারবাজি জুয়াবাজি করে এই পঞ্চটি আসেনি। কথা বলুন ঠিক কিনা? এই পঞ্চটি একজন আলেম, যে একজন মাদ্রাসার ছেলে জানে কত দুঃখ কষ্ট সে মাদ্রাসায়, কত দুঃখ কষ্ট করে সে মাদ্রাসায় পড়তেছে। একটা ছেলে জানে কত কষ্ট তার মাদ্রাসায় পড়তে, কত কষ্ট হচ্ছে। এই ছেলেটা জানে ওই মাদ্রাসার রাত 3টার সময় উঠতে হয়, সকাল 10টার সময় উঠতে হয়, সকাল 10টার সময় আপনার করতে হয়, ঘুমাতে হয় ঠিক মতন। ওই ছেলেটা জানে রাত 10টার সময় ঘুমাতে হয়, আবার রাত 3টার সময় উঠতে হয়। ওই ছেলেটা জানে কত কষ্ট মাদ্রাসায় পড়া। কথা বলুন ঠিক কিনা? তোমরা তো এখন কষ্টটা বোঝো না। আমরা যখন পড়িছি আল্লাহর রহমতে আমরা বলতে পারি, এমন সময় আছে, এমন সময় আছে দৌড়ের ভাত খাওয়া হয়নি, এমন সময় আছে কি দৌড়ে ভাত খাওয়া হয়নি, এমন সময় আছে মাদ্রাসা চাইলির ভিতর পোক পঞ্জটি পাইছি। আজ তো তোমরা একটু খাওয়ার সমস্যা হলে কত সত্য আছে বাড়ি যে নালিশ করি, খাওয়াই সমস্যা। কিন্তু আমাদের সময় এমন সময় হয়েছে, এমন ডাইল দিয়েছে যে ডাইল দিয়ে গোসল করে উঠা যায়। বুঝেছ? এমন ডাইল দিয়েছে যে জালে কি গোসল করে উঠা যাবে, সে গোসল করে ময়লা একটু গায়ে লাগবে না, এমন ডাইল দিছে। তরকারি দিছে, এমন তরকারি দিয়েছে যে তরকারির ভিতর পোক ভরা। এই সমস্ত যদি না খায়, আমাদের উস্তাদগণ একটা কথা বলতেন, সে একটা কথা বলতেন, যে ব্যক্তি 40 মণ ডাইল না খাইছে সে আলেম হতে পারিনি। যে কি 40 মণ ডাইল না খেতে পারলে কি আলেম হওয়া যাবে না। 40 মণ ডাইল বলছি, এটা তোমরা তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝি। 40 মণ ডাইলের ব্যাখ্যা হলো এইটা, যে ব্যক্তি ডাইলের পানি না খাইছে, যে ব্যক্তি ডাইলের পানি না খাইছে সে মাদ্রাসা থেকে এলেম অর্জন করতে পারেনি। যে ব্যক্তি ওই মাদ্রাসার বদনাম বাড়ি যে কই নেই, মাদ্রাসার বদনাম কি বাড়ি যে ব্যক্তি কই নাই, ওই ব্যক্তি যোগ্য মানের আলেম হবে। যে ব্যক্তি মাদ্রাসার উস্তাদগণের বদনাম, উস্তাদগণেরও বাপ মার মতন, উস্তাদগণ তাদের অনুমতি আছে, তাদের মারার অনুমতি আছে। কেননা বাপ মা যেরকম মারার অনুমতি আছে, উস্তাদগণেরও মারার অনুমতি আছে। তবে উস্তাদগণ যদি আমার
আমাকে আর তোমাকে যদি মারে তাহলে আমরা কেউ বাড়ি যেয়ে নালিশ করব না। কেন? উস্তাদগণের খেজমত করব। উস্তাদগণ যদি কোনো খারাপ কথা বলে, কোনো উচ্চস্বরে কথা বলে, এই কথার কোনো প্রতিবাদ করব না। কেন? উস্তাদগণের দোয়া নিয়ে চলবো। উস্তাদগণের যদি দোয়া নিই, যদি তুমি ভালো আলেম না হতে পারো, তারপরে উস্তাদগণের দোয়া যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে, বড় জায়গা নিয়ে যাবে। আর যদি উস্তাদগণের সাথে বিয়াদবি করো, তুমি যত বড় আলেম হও, তুমি যত বড় হাফেজ হও, যত বড় কিছু হও না কেন, যদি উস্তাদগণের সাথে বিয়াদবি করো তাহলে ইলম থেকে মাহরুম হয়ে যাবা। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, কত কাহিনী আছে আমাদের সে বড় বড় আলেম, বড় বড় বিলিয়ন ছাত্র, তারা আজ বিদেশ গিয়ে কাজ করতেছে। যার কোরআন শরীফ মুখস্থ করতে মাত্র 9 মাসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে, সে আজ বিদেশ যে কাজ করতেছে, তাকে চিনাও যায় না একজন হাফেজ, কোরআনের হাফেজ। কেন? তার ভিতর অহংকার ছিল। উস্তাদগণের সাথে কোনো সময় ভালো ব্যবহার করিনি। এই জন্যে তোমাদের বলতে চাই, উস্তাদগণ হলো বাপ মার মতন। উস্তাদগণ যদি কোনো খারাপ কথা বলে বা কোনো একটা মাইর দিতে পারে, তাহলে উস্তাদগণের বদনাম কোনো সময় বাইরে বলবা না। কি? উস্তাদগণের দোয়া নিবা, সবসময় দোয়া নিবা, উস্তাদদের দোয়া নিবা। উস্তাদদের দোয়া নিয়ে যদি নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় বানাই দেবে। উস্তাদগণ যদি একবার চোখের পানি ফেলাই বলে, আমার অমুক ছাত্রটা খুব সুন্দর ছাত্র, আমার অমুক ছাত্রটা খুব ভালো ছাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরে যদি একবার চোখের পানি ফেলাই যদি এই কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় বানাই দেবে। এই জন্য কি আলোচনায় কি বুঝছিলে? উস্তাদগণের সাথে কোনো সময় বিয়াদবি করা যাবে? উস্তাদগণের সাথে কোনো সময় বিয়াদবি করা যাবে না। উস্তাদগণের সাথে কোনো সময় কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। আর যদি তোমাকে যদি একটা থাবা মারে বা একটা ব্যাট দিয়ে আসতে মাইট দে, এ দিয়ে কি বাড়ি বলবা? হ্যাঁ বলো, সকলে বলো, বাড়ি বলবা? বাইরে মানুষ যদি শোনে মাদ্রাসায় কিরাম মারে, তোমরা কি বলবা? হ্যাঁ, মারে না, মারতে পারে। বাপ মা যদি মারে, এটা বাইরে যে বলো নে, হ্যাঁ কথা বলো, এটা খেয়াল করো। বাপ মা যদি মারে, এটাকে বাড়ি যে আরেকজনের ধরে যে বলো নে আমার আব্বা মারিছে। বাপ মা যদি মারে, উল্টে আরেকজন যদি শোনে তোমার আব্বু মারিছে কি না, কই না আমার আব্বু কোনো সময় মারে না, বলো কি না? কথা বলো না। বন্ধু যদি বলে তোর আব্বু আজকে মারিছে, তুমি কি বলো? আমার আব্বু মারিনি, আমার আব্বুকে আমার মারতে পারে না, এই কথা বলো কি না? এই কথা বলো। তবে উস্তাদগণ সারাক্ষণ মাদ্রাসায় থাকতেছ, তবে তাদের সাথে বিয়াদবি করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের দোয়া নিয়ে সবসময় চলতে হবে। রাজি আছে? রাজি আছো? এই জন্য সবসময় আজকে এই বয়ানটা তোমরা এই জিনিসটা আমল করবা, খাতা কলমে রেখে রেখে এটি খেয়াল করো, এই বয়ানটা আমল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্রেনের ভিতর বরকত দান করবে, তোমার সবটার ভিতর বরকত দান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একজন একজনকে বিশ্বজয় হাফেজ, খাতি আলেম, মুক্তাদি ব্যক্তি হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। আজান দেখো, সকলে বলেন আমিন। এই জন্যে আলোচনা যতটুক করেছি এর ভিতর প্রথম সাবজেক্ট হলো উস্তাদগণের সাথে কি বেয়াদবি করা যাবে না। ভালো লাগবে না মাদ্রাসাতে চলে আসো, কিন্তু উস্তাদগণের সাথে কোনো সময় কি তুমি মাদ্রাসায় একটা জায়গা 20টা পাল্টাবা, কিন্তু কোনো মাদ্রাসার উস্তাদগণ তোমাকে খারাপ বলতে পারবে না, এরকম নিয়ত করবা, পারবা না। এই জন্যে সকলে এইটুকু আমল করবা,
সকলে আমাদের ছোট ভাইদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।